वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्द्यं कृष्णं वन्दे जगद्गुरुं। पुरुषोत्तम भगवान श्री कृष्ण के प्रणाम জানিয়ে শুরু করছি শ্রীমদ্ ভগবদ গীতার মঙ্গলাচরণের পরবর্তী শ্লোকের ব্যাখ্যা। আমরা 3 নম্বর শ্লোক, গতবারে প্রথম এবং দ্বিতীয় দুটো ক্লিপ দেওয়া হয়েছে, মধ্যখানে একদিন গ্যাপের জন্য আমি ক্ষমা প্রার্থী, একটু ব্যস্ত ছিলাম। 3 নম্বর শ্লোকে বলা হয়েছে প্রপন্ন পারিজাতায় স্তোত্রবেত্রৈকপাণয়ে জ্ঞান মুদ্রায় কৃষ্ণায় গীতামৃতদুহে নমঃ। বলছে প্রপন্ন পারিজাতায়। পারিজাত, পারিজাত শব্দের অর্থ হচ্ছে কল্পবৃক্ষ অর্থাৎ কল্পতরু। স্বর্গে এই পারিজাতের গাছের কথা রয়েছে, যে কল্পতরুর নিচে আপনি বসে যা কল্পনা করবেন সেটাই হয়ে যাবে। তো সেই জন্যে বলা হয়েছে প্রপন্ন পারিজাতায়, শরণাগতের কল্পবৃক্ষ তুল্য। স্তোত্রবেত্রই কপানয়ে, অর্থাৎ অশ্বচালন হেতু এক হস্তে চাবুক ও লাগামধারী ভগবান শ্রীকৃষ্ণকে বলা হয়েছে। গীতার ছবিটা আপনারা সবাই দেখেছেন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথের সারথি পদে অধিষ্ঠান করছেন, এক হস্তে লাগাম এবং চাবুক ধরে রেখেছেন। সেই বর্ণনটা খুব সুন্দরভাবে করছেন। গীতারূপ অমৃত দহনকারী, বলছে গীতামৃত দুহে নমঃ। গীতারূপ অমৃত দহনকারী, জ্ঞান মুদ্রা যুক্ত। জ্ঞান মুদ্রায়ও বলা হয়েছে জ্ঞান মুদ্রা। জ্ঞান মুদ্রা এই যে মুদ্রাটা আমরা দেখতে পাচ্ছি, এই মুদ্রাটাকে বলা হচ্ছে জ্ঞান মুদ্রা। ভগবান শ্রীকৃষ্ণ সর্বদা জ্ঞান মুদ্রায় অবস্থিত। তিনি তো করুণাময়, জ্ঞানের অপার সাগর। তো জ্ঞান মুদ্রাযুক্ত ভগবান শ্রীকৃষ্ণকে আমরা প্রণাম করি। প্রথম শ্লোকে আমরা দেখেছি ভগবদ্ গীতার প্রতি প্রণাম জানানো হয়েছে। দ্বিতীয় শ্লোকে মহাভারতের যিনি রচনাকার, যার হাত ধরে আমরা গীতাকে পেয়েছি, সেই ভগবানের অংশাবতার বেদব্যাসের স্তুতি করা হয়েছে। তৃতীয় নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করা হয়েছে। শরণাগতের কল্পবৃক্ষ তুল্য ভগবান আমাদের কাছে। একবার যদি ভগবানের কাছে আমরা শরণ নিতে পারি, তার শরণাপন্ন হতে পারি, তাহলে জীবনের সমস্ত চিন্তা থেকে আমরা মুক্ত হতে পারব। আমরা গীতার ৮ম অধ্যায়ে গিয়ে দেখতে পাবো অর্জুনকে শেষের দিকে ৬৬ নম্বর শ্লোকে বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ অহং তাং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচি। অর্জুন, সমস্ত ধর্মকর্ম চিন্তা ছেড়ে দিয়ে একমাত্র আমার শরণাপন্ন হও, আমি তোমার সমস্ত পাপ মুক্তি দিয়ে আমি তোমাকে মোক্ষ লাভ করিয়ে দেব। ভগবান এটা একটা বিপুল করুণা আমাদের কাছে। তার কাছে যেই শরণাগত হোক না কেন, শরণাগতকে রক্ষা করার জন্য নিজের জীবন পর্যন্ত বিপন্ন করতে প্রস্তুত তিনি। রামায়ণে দেখেছি রামচন্দ্রের কাছে শত্রুকুলের বিভীষণ পর্যন্ত একমাত্র শরণাপন্ন হওয়ার পর থেকেই বিভীষণ ভয় পেয়েছেন, লঙ্কার রাজা হয়েছেন পরবর্তীতে রামচন্দ্রের অসীম কৃপায়। যাই হোক, তো ভগবান তিনি শরণাগতের কল্পবৃক্ষ তুল্য। যিনি ভগবানকে স্মরণ করবেন তার সমস্ত কিছু দায়িত্ব ভগবান নিজে দিয়ে দেবেন। তো সেই জন্যে বলা হয়েছে প্রপন্ন পারিজাতায়, শরণাগতের কল্পবৃক্ষ তুল্য। ভগবান সর্বদা জ্ঞান মুদ্রা স্থিত। প্রপন্ন পারিজাতায় তত্রবেত্রৈকপাণয়ে জ্ঞান মুদ্রায় কৃষ্ণায় গীতামৃত দুহে নমঃ।